নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠান যারা দেখছেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এই অনুষ্ঠানটি আপনারা আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং যারা এই অনুষ্ঠান নতুন করে পাচ্ছেন তাদেরকে একান্ত অনুরোধ, বেল আইকনটি টিপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে চিকিৎসকদের আন্দোলন, আরজি করকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে, আজকে কিন্তু সেই আন্দোলন একটা নতুন মাত্রা পেতে চলেছে আগামী দিনে। এর পেছনে রয়েছে সুপ্রিম কোর্টের আজকের শুনানি এবং কোর্টের দেওয়া কিছু অবজারভেশন। আজ সুপ্রিম কোর্টের তরফে পর্যবেক্ষণের মাধ্যমে যে নির্দেশ দেওয়া হলো তাতে বিতর্ক হয়তো বাড়তে চলেছে। ডাক্তারদের অভিমত, জাস্টিস কোথায় পেলাম আমরা? হাসপাতালগুলিতে কাজ চলছে না এ কথার যুক্তি সিনিয়র চিকিৎসকরা কিন্তু মানতে রাজি নন। আমরা আজকের অনুষ্ঠানে অর্থাৎ বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে খুঁজতে চলেছি সেবার আড়ালে চলা ব্যবসায় কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর কারাই বা লাভবান হতে চলেছেন। সংবাদ মাধ্যমের সূত্রে আপনারা ইতিমধ্যেই আজকের সুপ্রিম কোর্টের কিছু অবজারভেশন জেনেছেন। একটি অন্যতম প্রধান যে অবজারভেশন চলে এসেছে সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কাল বিকেল 5টার মধ্যে কাজে যোগদানের কথা বলা হয়েছে। এদিনের শুনানিতে অর্থাৎ আজকের শুনানিতে আরও বেশ কিছু জিনিস উঠে এসেছে, কিন্তু সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের বিষয়বস্তুটা হচ্ছে যে এই যে আজকের যে মামলা, সেই মামলায় বারবার বলা হচ্ছে বা সরকারের তরফে গত কয়েকদিন যাবৎ বলা হচ্ছে যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিন। বিভিন্ন রকম তথ্য পরিসংখ্যান সরকারের তরফেও দেওয়া হচ্ছে, এতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, এতগুলো অপারেশন হয়নি ইত্যাদি, সেগুলো স্বাভাবিকভাবে হচ্ছে। কিন্তু এর তো একটা ব্যবসায়িক দিক আছে। যেহেতু বিজনেস বাতে আমাদের অনুষ্ঠানের মূল চ্যানেলের যে আমাদের বিজনেস বাতে আমরা কিন্তু একটু বিজনেস নিয়ে আলোচনা করতে চাইছি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাসপাতালে গজ, তুলো, স্যালাইন এবং ওষুধ সরবরাহকারীরা। এরপরে রয়েছেন হাসপাতালে নানা রকম যন্ত্রপাতি সরবরাহকারীরা তথা ইকুইপমেন্ট প্রোভাইডাররা। ধরুন পেসমেকার বসবে কিংবা কোনো অর্থোপেডিক সার্জারির মাধ্যমে কোনো জায়গায় কোনো প্লেট বসবে, আমি এই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করছি। আর এর সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, ভোলানোর চেষ্টা হচ্ছে এরকম দুর্নীতি হাসপাতালগুলিতে হচ্ছে না। যা হয়েছে সেই ঘোষ বোসদের দুষ্টচক্রকে আমরা সরিয়ে দিয়েছি এবং সরিয়ে দিয়ে সব আমরা একদম গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছি। খাদ্য কেলেঙ্কারিতে জড়িতরা যেমন একে একে জামিন পাচ্ছেন, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে ওই কোর্ট মনিটরড এনকোয়ারির দৌলতে এরাও জামিন পেয়ে আবার স্ব পদে কিন্তু বহাল হবেন। অর্থাৎ
অচলাবস্থা থেকে স্থিতাবস্থা এবং স্থিতাবস্থা থেকে আবার সব কিছু নর্মালের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আদালতকে কেন্দ্র করে হয়েছে। আদালত তার কাজ করছে, এটা কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশাসনের যে অংশের দিকে আঙুল উঠছে, সরকারের যে অংশের দিকে আঙুল উঠছে, সেটা কিন্তু কোথাও নিরসন হওয়ার কোনো দিক আমরা নির্দেশ পাইনি। এবং এই যে অভয়াকে কেন্দ্র করে যে মামলা, তার কিন্তু কোনো দিশা নির্দেশ আজকে অন্তত আমরা দেখিনি। ডাক্তারদের নিরাপত্তা যেমন লাটে উঠেছিল তেমন উঠে থাকবে। এর জন্য হয়তো অর্থ বরাদ্দ আগামী দিনে বাড়বে, ওই সিসিটিভি আরও কিছু কিছু জিনিস আছে, যা যা প্রয়োজনীয় জিনিস। কিন্তু আমার মনে হচ্ছে যে এই আন্দোলন কিন্তু এখানে থেমে থাকছে না। আগামী দিনে কি হয় আমরা দেখতে চাই। আজকের বিজনেস বাতে সোমনাথের সাথে এখানেই শেষ করছি।